রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, তিনি বললেন এই লোকদেরকে যেখানে পাওয়া যাবে দে উইল বি এক্সিকিউটেড, কারণ তারা অন্যায় করেছে, ভয়াবহ অন্যায়, এক্সিডিং অল দি লিমিটস। ইকরামা পালিয়ে চলে গেলেন, তার স্ত্রী ইসলাম গ্রহণ করেছেন। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী ইকরামা তো সে তো পালাইছে, অন্যায় করেছে, আপনি কিন্তু তারে মাফ করে দেন না। রাসূল সাল্লাল্লাহু নারীদেরকে প্রচন্ড সম্মান করতেন। একজন নারী এসে তাকে অ্যাপ্রোচ করেছে তার স্বামীর ব্যাপারে, এটাকে কিভাবে তিনি ডিনাই করেন? হাউ ইট ক্যান বি ডিনাইড? তিনি বলেন, যান, আপনার স্বামীকে আমি মাফ করে দিলাম। তার স্ত্রী তাকে আনার জন্য গেলেন, তিনি একেবারে ইয়েমেনের কাছাকাছি, সেই জেদ্দার কাছাকাছি ইয়েমেনে পালিয়ে চলে যাবেন। তিনি দৌড়ে গেলেন, স্বামী, আমি তোমার জন্য রাসূল মানব জাতির এই আমার দেখা শ্রেষ্ঠতম মহানুভব মানুষের কাছ থেকে ক্ষমা নিয়ে এসেছি। সত্যি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন? হ্যাঁ, চলুন। তিনি তাকে নিয়ে আসলেন। এসে তিনি যখন রাসূলের কাছে বসলেন, বলেন, ইয়া মুহাম্মদ, আপনি কি আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে, হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। মুহূর্তের মধ্যে, আমি জানি না এটা কত সেকেন্ডের কনভারসেশন, 5 সেকেন্ড 10 সেকেন্ড, মুহূর্তের মধ্যে তার বিবর্তন হলো। তিনি বলেন, আমি আল্লাহর কসম করে বলছি, আপনার চেয়ে সত্যবাদী, আপনার চেয়ে বিশ্বস্ত, আপনার চেয়ে ভালো এবং মহানুভব মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। আপনি বলেন আমাকে কি করতে হবে? বলে, আমি তোমাকে বলছি, তুমি বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল। বলেন, আমি বললাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বললাম। বলে, তারপর আমাকে কি করতে বলেন? রাসূলুল্লাহ বললেন, এবার তুমি ইসলামের অনুশাসন হিসেবে চলবে। তিনি বলেন, না ইয়া রাসূল, আমি আরেকটা কথা বলতে চাই। কি? বলো। এখন থেকে আমি আজকের আগে, ইসলাম গ্রহণের আগে ইসলামের বিপক্ষে যতগুলো কথা বলেছি, এখন থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ কথা বলবো। আমি আজকের আগে ইসলামের বিপক্ষে যত অর্থ খরচ করেছি, আজ থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ অর্থ খরচ করব। আমি এর আগে ইসলামের বিপক্ষে যতগুলো যুদ্ধ করেছি, আমি আজ থেকে ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ যুদ্ধ করব। আল্লাহ রাসূলের হাতে হাতে। আপনি তো ইকরামার মতো না নিশ্চয়ই, আপনি তো ইকরামার মতো এতগুলো যুদ্ধ আল্লাহ রাসূলের বিরুদ্ধে করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে, তার সামনে মুহূর্তের মধ্যে তার বিবর্তন হয়ে গেল। আমি কেবল তার জীবনের লাস্ট কথাটা বলি, ইয়ারমুকের যুদ্ধে সেখানে খালিদ ইবনে ওয়ালিদ আছে। এর মধ্যে যে সোহরাব রুস্তমের নাম আপনারা শুনেছেন, সোহরাব এবং রুস্তম, রুস্তমের বাহিনী, রুস্তম ছিল সেনাপতি, তার ছেলে সোহরাব, রুস্তমের বাহিনী এসে মুসলমানদের উপর আক্রমণ করলো। বিশেষ করে যেখানে খালিদ ইবনে ওয়ালিদের টেন্ট, তাবু, এই তাবুতে আক্রমণ করলো। সেখানে ইকরামা খালিদ ইবনে ওয়ালিদের সাথে কথা বলছিলেন। হঠাৎ করে আক্রান্ত হয়ে মুসলমানরা তারা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। কিন্তু ইকরামা সেখানে দাঁড়িয়ে গেলেন, বলো, এই তোমরা কোথায় যাচ্ছ? বলো, পালাও পালাও, ও আক্রান্ত হয়েছে, আমরা আমাদের জীবন বাঁচানো দরকার। ইকরামা সেখানে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, হে মূর্খের জাতি, হে মূর্খরা, তোমরা কি জানো না আমি যখন কাফের ছিলাম তখন আমি আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছি, ওই রকম কোন যুদ্ধে আমি পালাই নাই। আর আমি ইসলাম গ্রহণ করার পর, আল্লাহর রাসূলের অনুসারী হওয়ার পর আমি যুদ্ধের মধ্যে থেকে পালাবো? তোমরা আমাকে কি মনে করছো? আমি রাসূলের অনুসারী হওয়ার পর যুদ্ধের মধ্যে থেকে পালাবো, এর আগে কোনদিন পালাই নাই। আমার জীবন থাকতেও আল্লাহর রাসূলের দ্বীনের উপর কেউ আছড় ফেলবে, এটা হতেই পারে না। এরপর তিনি যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে এখানে তিনি শাহাদাত বরণ করলেন। একজন ইকরামা, আপনি কেন একজন ইকরামা হতে পারবেন না? আমরা কেন সাহাবায়ে কেরামের মতো এরকম উন্নত শিক্ষার্থী হতে পারি না? স্টুডেন্ট কেন আমরা হতে পারছি না? গ্যাপটা কোথায়? সাহাবায়ে কেরামরা কি শিখতো এবং কিভাবে শিখতো? তারা শিখতো কি? তারা যা শিখতো তারা আমরা কি শিখি? আমাদের ক্যাম্পাস সাহাবায়ে কেরামের ক্যাম্পাস, আমাদের স্টুডেন্ট লাইফ সাহাবায়ে কেরামের স্টুডেন্ট লাইফ, আমাদের মিশন সাহাবায়ে কেরামের মিশন, আমাদের লাইফস্টাইল সাহাবায়ে কেরামের লাইফস্টাইল। একটু প্যারালালি কন্ট্রাস্ট করুন, কম্পেয়ার করুন এবং দেখুন তারা কি করেছে। তারা শিখতো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমরা শিখি কেবলমাত্র সার্টিফিকেটের জন্য। তারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য শিখতো। তারা শিখতো কেবলমাত্র মানুষকে কিভাবে কল্যাণ দেওয়া যায় জন্য। আমরা কেবল আত্মকেন্দ্রিক, কিভাবে নিজের কল্যাণ করা যায়, এর বাইরে কিছুই বুঝি না। তারা শিখতো উম্মার দায়িত্ব কিভাবে নেওয়া যায়। এই যে উম্মাহ আজকে এতটা ক্ষত বিক্ষত, চারিদিক থেকে আগত, এই বাঘকে, এটা তো বাঘের জাতি, এই যে রাজার জাতি, এই রাজার জাতির এখন ভিক্ষুকে পরিণত হয়েছে। এটা মানবতার শিক্ষক জাতি, মুসলিম উম্মাহ মানবতার শিক্ষক জাতি, কিন্তু এখন তারা মূর্খের জাতিতে পরিণত হয়েছে। এরা হচ্ছে বাঘের জাতি, কিন্তু এখন তারা বিড়ালে পরিণত হয়েছে। এই জাতিকে জাগ্রত করার জন্য তারা জ্ঞান অর্জন করেছেন। আপনি কেন জ্ঞান অর্জন করছেন? আপনার হোয়াট ইজ দ্য মোটিভ, হোয়াট ইজ দ্য পারপাস, হোয়াট ইজ দ্য অবজেক্টিভ, হোয়াট ইজ দ্য সিক্রেট বিহাইন্ড ইউর স্টাডি? আপনি কেন পড়েন? আপনি যদি নাই জানেন আপনি কেন পড়েন, আপনি কোনোদিন উজ্জীবিত হবেন না, অনুপ্রাণিত হবেন না। এই পড়াশোনা আপনাকে কোনোদিন এগিয়ে নিয়ে যাবে না। ডিগ্রি কোনোদিন আপনাকে, ডিগ্রি স্যারদেরকে জিজ্ঞেস করে দেখেন, ডিগ্রি উইল নট পারচেজ এনিথিং ফর ইউ, নট ইন দিস ওয়ার্ল্ড, নট নিদার ইন দ্য হিয়ার আফটার। এই দুনিয়া আখিরাতে কোথাও এই ডিগ্রি আপনার কোনো কাজেই লাগবে না, দুনিয়াতে কাজে লাগবে না। আমাদের কোনো ডিগ্রি আমাদের কোনো কাজে লাগে না। এখন তো সার্টিফিকেটের দিকে তাকায় না। যারা যান জব মার্কেটে গিয়ে দেখেন সার্টিফিকেটের দিকে কয়জন তাকায়? সার্টিফিকেটের দিকেও তাকান, স্কিল, আপনি কি জ্ঞান, কি প্রজ্ঞা অর্জন করে এসেছেন সেটা দেখান। আপনার কোনো সার্টিফিকেট লাগবে না, আপনি আমাকে দেখান যে আপনি কি স্কিল অর্জন করেছেন, আপনার কি চাকরি লাগবে আমাকে বলেন, আমি বলে গেলাম এখানে কি। আপনি কেবল স্কিল দেখান দেখেন আপনি কি অর্জন করেছেন। সার্টিফিকেট ডাজন্ট ম্যাটার। সার্টিফিকেট তো ওয়েস্টার্ন, এটা কেবলমাত্র এটা একটা মানে বিজনেস এন্টারপ্রাইজ। সার্টিফিকেট ছাড়া মুসলমানদের যখন এডুকেশনাল সিস্টেম ছিল তখন এরকম সার্টিফিকেটের কোনো জাতীয় ধারণাও ছিল না। আপনি স্কিল অর্জন করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোথা থেকে সার্টিফিকেট নিয়েছেন? এক ধরনের সার্টিফিকেট ছিল, কিন্তু এরকম না। এক ধরনের সার্টিফিকেট ছিল, তার ওস্তাদরা বলেছে হ্যাঁ তুমি এখন থেকে পড়াতে পারবা, ব্যাস।
আমি যেটা বলছিলাম যে এখন আমাদের অধিকাংশেরই মূল লক্ষ্য উদ্দেশ্য কি? তাহলে জব, টাকা, স্ট্যাটাস, মাইগ্রেশন, ইমিগ্রেশন, এর বাইরে কোনো কিছু না। সাহাবায়ে কেরামরা তারা রাতের বেলা, তারা রহমানুল লাইল, রাতের বেলা দাঁড়িয়ে সিজদায় লুটিয়ে পড়ে তারা কেঁদে আল্লাহর ইবাদত করতেন। দিনের বেলা তারা সিপাহ সালার হিসেবে তারা যুদ্ধ করতেন। আর আমাদের রাত কিভাবে কাটে বলেন? আপনাদের রাত কিভাবে কাটে? আপনাদের রাত যদি কাটে কেবলমাত্র ফেসবুক টিপায়া, ইউটিউব টিপি, অথবা মানে নীল সংস্কৃতি দেখে, তাহলে ইউ আর কমপ্লিটলি লস্ট। তাহলে আর আপনার কোনো কাজে লাগবে না। সাহাবায়ে কেরামের রাত দেখেন, তাদের রাত কিভাবে কাটিয়েছে। আমার রাত যদি এরকম হয় যে আমার রাতটা আমি জাগ্রত থেকেছি কিন্তু দিন আমি ঘুমিয়ে কাটিয়েছি, যদি এমন হয় যে ফজর পর্যন্ত আমি ঘুমিয়ে আমি কেবল স্ক্রল করলাম, ক্লিক 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 ক্লিক, কিন্তু যখন ফজরের সময় হয় তখন আমি ঘুমিয়ে পড়লাম, তাহলে আপনি দিয়ে হবে কি? আপনার রাতকে নিয়ন্ত্রণ করেন। সাহাবায়ে কেরাম রাত নিয়ন্ত্রণ করেন। যদি আপনি রাত নিয়ন্ত্রণ করতে পারেন, সাহাবায়ে কেরাম তারা অলওয়েজ অন, সালাত কেন্দ্রিক জীবন, সিরিয়াস স্টাডি এবং উম্মার দায়িত্ববোধ, এগুলো তাদের মধ্যে ছিল। আপনাদের মধ্যে যদি এগুলো তৈরি হয় তাহলে হবে। সাহাবায়ে কেরাম ইতিকাফ করতেন মসজিদে, এখন আমরা ইতিকাফ করি মোবাইলে, নাকি? মোবাইলে ইতিকাফ বুঝেন কিনা? সাহাবায়ে কেরামের তাদের তাবলীগ ছিল মসজিদে, এখন আমার তাবলীগ হলো বালিশি তাবলীগ। এর মধ্যে আমরা এখন নিজেকে নিবদ্ধ করে রেখেছি। সাহাবায়ে কেরামরা তাদের নফসকে নিয়ন্ত্রণ করতেন, কিন্তু আমরা এখন নফসের কি নিয়ন্ত্রণে আছে। আমাদের নফস যা বলে আমরা তাই করি। আমরা আমাদের নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তাদের ইলম, তাজকিয়া, দায়িত্ব, এগুলো সবকিছু একসাথে চলতো। জ্ঞান অর্জন তাদের নিজেদের উন্নয়নের জন্য তারা করতেন, কিন্তু আমরা জ্ঞান অর্জন আমাদের নিজেদের উন্নয়নের জন্য আমরা একেবারেই করি না।